আমার বাবা 2012 সালের 12ই জানুয়ারিতে এক প্রহসনের ট্রাইব্যুনাল তাকে গ্রেফতারের আদেশ দেয় এবং উনি প্রায় 3.5 বছর চিকিৎসাধীন অবস্থায় থেকে জালেমের কারাগারে থেকে উনি সুচিকিৎসার অভাবে উনি আস্তে আস্তে 23 অক্টোবর 2000, আমি 8 বছর থাকায় আমার বছরগুলি এদিক সেদিক হয়েছে, ক্ষমা করবেন, 2013 সালের 23 অক্টোবর উনি ইন্তেকাল করেন। এই দিনগুলো আমার পরিবারের জন্য অত্যন্ত দুর্বিষহ ছিল। একজন 90 বছরের ঊর্ধ্বে মানুষ কি অসহায়ের মতো ছোটো কামরায় বন্দিশালায় দিন কাটিয়েছেন আমাদের জন্য। আমরা বলতে আমি চোখের পানি আটকে রাখতে পারি না। আমার মার যে কী কষ্টের দিন ছিল, আমি আমার মার পাশে সেই দিনগুলো থেকেছি। এবং এরপরে আমার বাবা 23 অক্টোবর ইন্তেকাল করার পরে আমি আমার সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকতাম। আমার মা শয্যাশায়ী ছিলেন, প্রায় উনি অসুস্থ হয়ে যেতেন। আমি লোকমা খাওয়াতাম, আমার মায়ের হাত পা টিপে দিতাম, প্রেশার মেপে দিতাম, ওষুধ খাওয়াতাম। সারা রাত ঘুমাতেন না, ওনার মায়ের পাশে থেকে হাত বুলি বলে মাপে ঘুম পাড়িয়ে দিতাম। আমি সেই মাকে নিয়ে 22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া মানেই গুন্ডারদের কাজ। সুতরাং যেই করুক না কেন সে গুন্ডা, এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক, সরকারি গুন্ডা বাহিনী।